হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে একটি সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ মনটা বেশি ভালো নেই। ঠিক আছে, মনটা বেশি ভালো নেই। আজ হাঁটতে হাঁটতে রেল স্টেশনে আসলাম। আসার পর বসার পর চিন্তা করলাম, যেহেতু মনটা ভালো নেই, একটা ভিডিও করি, আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওটা করা। আর বিশেষ করে আজকে তাই কি বলবো, আপনাদের কাছে শেয়ার করি এই উদ্দেশ্যে, কারণ কখনো কোনোদিন নিজের পরিচিত মানুষ ছাড়া কখনো অপর মানুষকে কখনো বিশ্বাস করাটা বড় কঠিন। বিশ্বাস করাটা যে কত কঠিন আজকে আমি সেটা হাড়ে টের পাচ্ছি। আর এই ব্যথা ভরা মন নিয়ে আজকে এই রেল স্টেশনে বসে আছি। বসে বসে ভাবলাম কি করতে পারি। তখন একটা মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, যেন একটা ভিডিও বানাই। যেহেতু রেল সবার কাছে খুব একটা জনপ্রিয় পরিবহন, তার জন্য এই রেলকে নিয়ে একটা ভিডিও করলাম। ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, মানুষ কি বিশ্বাস কিভাবে করবো ভাই? মানুষকে বিশ্বাস করার মতন কোনো মানুষ খুব বেশি না। যাকে বিশ্বাস করি, বিশ্বাস করার পর আজকে সেই আমার বিশ্বাসের ধরে ঘরটাকে ভেঙে চুরে একদম তছনছ করে দিচ্ছে। আজকে বিশ্বাসের একটা জায়গা নিয়ে বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিলাম। আজকে আমি এই টাকা পয়সা দিয়ে নিশ্চিত হয়ে আজকে কলকাতার বুকে বসে আছি। কি হবে আমার ভাগ্যে জানি না, তবে এই দুঃখটা, এই ব্যথাটা নিয়ে আজকে এই রেল স্টেশনে বসে বসে ভাবতেছি। তবে আমার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন, যেন আমার এই বিদেশের কাজটা যেন অতি দ্রুতভাবে হয়ে যায়। কারণ ভাই, আমি সম্পূর্ণ টাকা যেভাবে আমি কালেকশন করছি, ঠিক আছে, কারণ এই টাকাগুলার রিস্কটা বড় কঠিন। কারণ সব কথা খুলে বলা যায় না। তার জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটা এবং ভয়েসটা করলাম। যে ভয়েস করার মন মানসিকতা ছিল না, কিন্তু চিন্তা করলাম না, ভয়েস না করলে হয় না। ভয়েস অবশ্যই করলে আমার যে শ্রোতা আছে, আমার যে অনুগামী আছে যারা, তারা শুনতে পারবে, বুঝতে পারবে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি, কেউ পরিচিত ছাড়া কারো কাছে কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন না বিদেশের ব্যাপারে, অন্তত বিদেশের ব্যাপারে। কারণ পরিচিত মানুষ, এলাকার মানুষ হলে টাকাটার ব্যাপারে তাকে চাপ দেওয়া যায়, ধরা যায়। কিন্তু দূরের মানুষ হলে তাকে ধরাও যায় না, চাপও দেওয়া যায় না। তবে ঠিক আছে, তবে এই অনুরোধটা আপনাদের কাছে, বিদেশের ব্যাপার নিয়ে আপনারা খুব সতর্ক থাকবেন। টাকা পয়সা অযথা মানুষের সাথে লেনদেন করবেন না। পরিচিত মানুষের সাথে লেনদেন করবেন। পরিচিত মানুষের সাথে লেনদেন করলে যদিও বিদেশ না পাঠাতে পারে, আপনার টাকাটা অন্তত হচ্ছে এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর বিশেষ কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সুন্দরভাবে কাজ করবেন। এখন যেই